নমস্কার বন্ধুরা, জয় রাম জয় গোবিন্দ। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। আর তোমাদের আরেকটা খবর দিতে এসেছি, যে খবরটা হচ্ছে আজকে আমরা একটু থালির ভিডিও করব। আর তোমরা জানোই যে আমরা ছোটোখাটো মানে যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো আমরা তুলে ধরতে ভালোবাসি। তো চলো আজকে যে দোকানে এসেছি সেই দোকানে কি কি পাওয়া যায় তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছ গুলের আছে। হয় এখন কিন্তু কড়াই বসানো হয়েছে। এসছি প্রায় বাজে এখন 10:30। দাদার কিন্তু খাবার এসে গেছে, মানে খদ্দের এসে গেছে, খাবার বাড়া শুরু করেছে। দাদা নমস্কার, তোমার নামটা কি দাদা? আমার নাম দুর্গাপদ বেরা। হ্যাঁ হ্যাঁ, দুর্গাপদ বেরা। আচ্ছা দুর্গাদা, কতদিনের দোকান তোমাদের এই দোকানটা? 15 বছরের দোকান। আচ্ছা, আগাগোড়াই এরকম ভাবে চলছে তাই তো? আচ্ছা, তোমাদের সবজি থালি কি দাম আছে? সবজি ভাত সবজি ভাত কি দাম আছে? 40 টাকা। মাত্র 40 টাকা। কি হয়েছে দীপক দা? সব রকম পাঁচ মেশালি সবজি। এটা কি হয়েছে? এটা তেলাপিয়া মাছ আছে। তেলাপিয়া মাছ সর্ষে দিয়ে? হ্যাঁ, সরষে দিয়ে। ঠিক আছে, চিকেন? হ্যাঁ, চিকেন আছে। একটু চিকেনটা একটু দেখাও দীপক দা। আচ্ছা দীপক দা, চিকেনের থালি কি রাখছো? মানে পুরো ইয়ে যে থালিটা হয় ওটা কি দাম রাখছো? হ্যাঁ, 80 টাকা। 80 টাকা। ক পিস থাকে দীপক দা? 2 পিস। এই পাচ্ছ একদম ঘরোয়া স্টাইলের আলু ভাজা আছে। ডাল কি হয়েছে আজকে? হ্যাঁ, মসুর ডাল। মুসুরির ডাল, বাহ বেশ ঘনই আছে। একদম ঝরঝরে ভাত আছে। একবারে ভাত যদি। দীপক দা কি ভাত কি চাল ইউজ করো তোমরা? মিনিকেট। মিনিকেট বাচ্চা। আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে যে দোকানটা এসেছি এটা কোনো নাম নেই, কিন্তু নাম কিন্তু আমরাই দিয়ে দিচ্ছি, দাদা আর বৌদির হাতের হোটেল। তো এই হচ্ছে আমাদের বৌদি, আর সামনে তো দাদা রয়েছে। বৌদি তোমার নামটা একটু যদি বলো। সুমিতা বেরা। সুমিতা। আচ্ছা সুমিতা দি, আপনারা মানে ফ্যামিলির ব্যবসা তাই তো? হ্যাঁ। আপনারা মিলেই করেন তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ। আর যে দোকানটা এসছে একটু খোলামেলা টাইপের, বেশ সুন্দর, আপনারা বসে বসে খেতে পারবেন। বেশ চারিপাশে মুক্ত বাতাসে দারুণ লাগবে খেতে। আসুন। এক কাকা খাচ্ছেন। কাকা তোমার নামটা কি? বাপি ঘোষ। বাপিদা। আচ্ছা বাপিদা, কতদিন ধরে তুমি এখানে খাচ্ছ? আমি প্রায় কত বছর? তাও বছরখানি করেন। বছর কানেক হয়ে গেছে। কেমন লাগে এখানকার খাওয়া দাওয়া? হ্যাঁ, ভালো। ঘরের মতন নাকি? কয়লার চালে রান্না করি খাওয়া। ও কয়লার ইয়েতে রান্না করা বলে তাই তো? একেবারে থেকে কয়লার অনেক ভালো। হ্যাঁ, রাতেও রুটি নিয়ে যাও, মানে এখানেই পুরোপুরি পার্মানেন্ট। কিন্তু এই দেখো গুলে আঁচ দিয়ে দিয়েছে, এখনো ধোঁয়া হচ্ছে, গুলটা এখন আঁচটা উঠছে। গুলের আঁচ পুরোপুরি একদম রেডি। কড়াই কিন্তু গরম হতে শুরু করেছে। এটা কি হবে দেখতে পাচ্ছেন, চিচিঙ্গা কেটে রাখা আছে, টাটকা মাছ কিন্তু একদম সুন্দরভাবে ধোয়া হচ্ছে। দেখতে পাচ্ছ একদম কোনো আশপাশ কিচ্ছু নেই, একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে তেলাপিয়া মাছ। হ্যাঁ দাদা, শুধু তেলাপিয়া আছে? দাদা তোমার নাম কি? তোমায় হ্যাঁ হ্যাঁ, তোমায় কি আচ্ছা। এখানে কাজ করছো অনেক বছর। অনেক বছর, মানে যতদিনের দোকান ততদিন? আচ্ছা, একদম টাটকা একদম ফ্রেশ রুই মাছ দেখতে পাচ্ছ। কাতলাও আছে না শুধু রুই? শুধু রুই আছে। মাছ ভেজে রাখা আছে। এটা বাটা না চারা? বাটা বাটা। খুব সুন্দর করে দেখো পেঁপে কেটে নিচ্ছে। দিদি পেঁপে দিয়ে কি হবে আজকে? পেঁপে দিয়ে জিরে বাটা ঝোল হবে। পেঁপে দিয়ে জিরে বাটা ঝোল, মানে রুই মাছটা হবে? হ্যাঁ, জ্যান্ত মাছ দিয়ে। মানে একদম মানে ঘরোয়া যে স্টাইলে হয় সেই রকম তাই তো? ভাজা হবে, নুন আর হলুদ দিয়ে দেওয়া হচ্ছে, নুন দেওয়া হলো প্রথমে। একটা সুন্দর জিনিস কিন্তু তোমরা পাবে, রেগুলারের জিনিস রেগুলার পাবে, এটা কিন্তু বলতে হয় না। একদম পুরো বাসি বাসি কোনো গল্প পাবে। দেখতে পাচ্ছ একদম হলুদ মাখিয়ে নিচ্ছে। বিয়ে করেন না? হ্যাঁ, বলুন। সব টাটকা একেবারে। সেটআপের মধ্যেও কিন্তু দাদা কিন্তু একদম পুরোপুরি টিপটাপ ভাবে পরিষ্কার ভাবে কাজ করে। কি করবো মাইক বনগার মিষ্টি নাকি? কাঁচরাপাড়া। কাঁচরাপাড়া থেকে আসো। কত করে নাও দাদা? রসগোল্লা কত করে নাও? রসগোল্লা 7 আর সরভাজা 15। সরভাজা 15। বাহ। আমরা যেতে যেতে কিন্তু বেশ সুন্দর একটা দাদা মানে সাইকেলে করে বেশ সুন্দর মিষ্টি বিক্রি করছে দেখতে পাচ্ছ, আর একদম কম দামে। আর একটা দাদা বললো কাঁচরাপাড়া থেকে আসো। হ্যাঁ। দাদা তোমার নাম কি? আমার নাম হাজিকুল আলম। আচ্ছা, এইভাবেই বড় মাছ ব্যবসা করো? এই সপ্তাহে 4 দিন আসি, 3 দিন আসলি। আচ্ছা, সপ্তাহে 4 দিন আসো। আর মিষ্টি কি কিনে আনো না তুমি নিজে বানাও? আমি কিনে নিই। কিনে আনো তো? ছেলেটা মাধ্যমিক দিলে, উচ্চ মাধ্যমিক ভর্তি হলো, মেয়েটা আবার কলেজে গেল। আচ্ছা এই করে পড়াশোনা করায় গরিব মানুষ। আচ্ছা। আমার একটা মিষ্টি দেখাও আমাদেরকে। খাও। এই হচ্ছে রসগোল্লাটা 7 টাকা পিস। হ্যাঁ। আমি খাবো না, ওই ইয়েটা দেখো, ওই ছাড়া পোড়াটা নাকি ওটা? বাহ, তো বেশ বড় সাইজ। এটা দাম কত? 15 টাকা। তেল দেখতে পাচ্ছ
মাছ ভাজা হবে। দাদা মাছটা কি সাদা তেলেই ভাজো সবসময় আগাগোড়াই? না আগে থেকে সর্ষের তেলে ভাত একদম চালু থালি, মানে একদম ভেজ ভাত। ভেজ প্রত্যেকদিন চেঞ্জ হয়, এক একদিন এক এক রকম হয়, প্রতিদিন দুবেলা চেঞ্জ হয়, দুবেলাই হয়। ওবেলা চেঞ্জ। মানে রাত্রে যখন বসো তখনও চেঞ্জ হয়? হ্যাঁ তখনও চেঞ্জ। আচ্ছা, রাত্রে কি কি রাখো তুমি এখানে? রাতে ভাত থাকে, তার থেকেও মিষ্টি থাকে, আচ্ছা। আলুর দম থাকে, ঘুগনি থাকে, তরকা থাকে, আরে বাবা, রাত্রেবেলা তো বেশ ভালো আইটেম থাকে তাহলে। মাংস থাকে। হ্যাঁ, আচ্ছা আলু ভাজা, ডাল, সবজি ভাতের জন্য। আচ্ছা আচ্ছা। একদম ছাকা তেলে একেবারে মাছ ভাজার যে একটা সুন্দর আওয়াজ, আমি কথা বললে জিনিসটা শুনতে পাবে না, একদম পচপচ পচপচ করে সুন্দর ভাজার যে আওয়াজটা, এটা কিন্তু দারুণ লাগে। তো হচ্ছে লাল লাল করে ভেজে তুলে নেওয়া হলো। দাদা তোমরা কি সব বাটা মশলাই করো? সব বাটা, সব বাটা মশলা, মানে শিলে শিলে বাটা হয়? শিলে বাটি, কখনো কখনো মিক্সি বাটি, কখনো কখনো মিক্সিতেও করো? হ্যাঁ শিলটা বেশি করি। আচ্ছা, এরকমের মাছ হয়, মানে ঘুরিয়ে ফিরিয়ে এক একদিন এক এক রকম হয়। রুই মাছটা রোজ থাকে। রুই মাছ রোজ খাই। হ্যাঁ রুই মাছটা রোজ থাকে, তাছাড়াও মানে চেরা মাছ থাকে, বাটা মাছ থাকে, তেলাপিয়া থাকে, তারপরে বোয়াল থাকে, আচ্ছা। কমপ্লেটও থাকে, বিভিন্ন রকমের। বাবা, জাপানি জাপানি কুচি থাকে, বাজার অনুপাত। বাজার অনুযায়ী। আর সামনেই বাজার আছে, সামনেই বাজার আছে, মাছ টাছগুলো প্রচুর অ্যাভেলেবেল থাকে, একদম টাটকা মাছগুলো নিয়ে আসে দাদা, নিয়ে এসে বানায় এক একদিন এক এক রকম করে। তেলাপিয়া, মাছের মাথা, সব কিছু ফ্রাই হচ্ছে এখন। দাদা মাছ তো তিনটা মাছ নিয়ে তো কাটছে। দাদা ভাতের মধ্যে ডাল দেবো? তার তরকারি তো এখনো হয়নি, তাই তো? তরকারি এখনো হয়নি, তাই তো? তরকারি থাকে তো এর সঙ্গে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন এই অবস্থা আমরা দেরি, মানে এত তাড়াতাড়ি চলে এসেছি, কোনো সময় দেরি করে যাই, কোনো সময় তাড়াতাড়ি চলে আসি। তো তাড়াতাড়ি চলে এসেছি বলে তরকারিটা একটা মিসিং আছে, তরকারিটা হবে। তরকারিটা হওয়া তো পর্যন্ত দাঁড়াতে পারবো না। এই হচ্ছে কমপ্লিট প্যাকেজ। দেখো, মাছটা বাদ দিয়ে যদি একটা তরকারি থাকে, এটা হচ্ছে 40 টাকা এই রাইস কোয়ান্টিটি দিয়ে। এখানে সুন্দর মুসুরির ডাল করেছে দাদা। আর একটা জিনিস বলি, এরকম বাবু হয়ে কিন্তু অনেক দিন পরে এই মানে সেই বাড়িতে যেমন খেতাম আমরা দেশের বাড়িতে, সেইভাবে কিন্তু বসে খাচ্ছে, আর পুরো একদম ওপেন এয়ারে। আর আমরা তো ঘরে জেনারেলি ডাইনিং টেবিলেই খাই, শহরের বাবু বুঝতেই তো পারছো ডাইনিং টেবিল ছাড়া হয় না। কিন্তু এই যে একদম পুরনো, মানে সেই পুরনো মামধাতা আমলে যেইভাবে মানুষ খেয়ে বসে বসে খেত, সেই স্টাইলটাই কিন্তু এখনো আছে। কাঁচা লঙ্কা আছে, একটা জিনিস দেখো, সুন্দর পরিপাটি করে লঙ্কাগুলো সাজিয়ে রেখেছে দাদা। তা লঙ্কা নিয়ে নিলাম, চলো খাওয়া যাক। সুন্দর আলু ভাজা দেখতে পাচ্ছ, খোসা দেওয়া আলু। চলো, জয় রাম। বললাম না, আমরা খেয়ে অভ্যস্ত ডাইনিং টেবিলে, এর নিচু হতে গেলে ঘুরিতে আটকায়। চলো, বাহ, সুন্দর ঘরোয়া ফিলিং। ঘরে ঘরে যেমন আমরা খাই ডাল, মুসুরির ডাল, সেরকমই, সাথে আলু ভাজা। পেঁয়াজ দিয়ে সুন্দর করে আলু ভাতে। মাত্র 40 টাকা অনুপাতে এই বেসিক থালিটা বেশি চলে, এছাড়া মাছ মাংস তো সবই আছে। বেশ ভালো। আলুর চোখাটা বেশ সুন্দর, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে, এত সুন্দর লাগছে খেতে। বাহ, ডাল আলু ভাজা যদি লাগে তাহলে ওটা দাও। হ্যাঁ 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 দিয়ে দাও, তাই তো? হ্যাঁ ওগুলো দিয়ে রাখছি। ভালো না। আপনাদের যদি প্রয়োজন পড়ে, আপনারা আলু চোখা বা সবজি এগুলো কিন্তু রিপিটেবল আছে, কোনো অসুবিধা নেই। 40 টাকার ভেতরে আপনারা পেয়ে যাবেন। আর এখানে এরকম সর্ষে বাটা দিয়ে
তেলাপিয়া মাছ যেটা দাদা দেখালো, হ্যাঁ রেগুলার মাছ যেমন হয় সেরকম চেঞ্জ করে করে হয়। এটা মাত্র 55 টাকা থালি, ঠিক আছে। আর এই রুই মাছ দিয়ে দাদা, রুই মাছ দিয়ে 60 টাকা থালি, রুই মাছ দিয়ে 60 টাকা, আর তেলাপিয়া দিয়ে 55, তাই তো? চারা মাছও কি 55 না 60 টাকা? চারা মাছ দিয়ে যদি নেন 60 টাকা, রুই মাছ দিয়ে যদি নেন 60 টাকা, আর যদি তেলাপিয়া নেন মাত্র 55 টাকা। তো বর্তমান বাজার 2026-এ এত সস্তায়, মানে নিজেরা ফ্যামিলি মিলে করছে বলেই হয়তো দিতে পারছে, নিজেরাই রান্না বান্না করছে। হ্যাঁ, যদি কারিগর রাখতো তাহলে কিন্তু এত সস্তায় কিন্তু আপনারা এই খাবারটাই পেতেন না, হয়তো এই খাবারটাই 70 টাকা দাম হয়ে যেত। মাছে ভাতে বাঙালি, আর একটা কথা কি, ভেতো বাঙালি বলতে পারো। ভাত দেখলেই আমরা কিন্তু এমনিতেই, আমাদের দুর্বলতা হচ্ছে ভাত, ওই কচুরি ফচুরি এগুলো কিন্তু একটুখানি কমই চলে আমাদের, আমরা একটু ভাত বেশি পছন্দ করি। যাই হোক, একদম কড়া দেখতে পাচ্ছ মাছ ভেজে দিয়েছে দাদা, এত তাড়াতাড়ি ঝোলটাও হয়নি, নয়তো কবিরাজি ঝোলটা তোমাদের দেখাতাম, যেটা একদম কাঁচকলা দিয়ে করতো। এটা টাটকা মাছ দেখতে পাচ্ছ, একদম টাটকা মাছ, সুন্দর। মাছের টেস্ট, চালানি মাছ হলেও মাছের টেস্ট কিন্তু ফাটাফাটি। এই ডাল ভাত আর এরকম মাছ ভাজা দিয়ে তোফা তোফা, অনেক অনেক কোয়ান্টিটি, একজনের জন্য সাফিসিয়েন্ট। আর যদি এক্সট্রা তোমাদের ভাত লাগে তো দাদা, এক্সট্রা ভাত কত নাও গো? এক্সট্রা ভাত 5 টাকা? আচ্ছা, এক্সট্রা ভাত 5 টাকা নেয় দাদা। একটুখানি দেখাবে তো কতটা দাও দাদা এক্সট্রা ভাতটা? সর্ষে দিয়ে ঝোল বানিয়েছে, এটা রেডি ছিল, এটাই নিয়ে নিলাম। ওই জন্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে সর্ষে বাটা ঝোল, একটু জমছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, তোমরা কি চাটনি, হ্যাঁ আমরা মেদিনীপুরের লোক, চাটনিও বানাই মিষ্টি দিয়ে, না হলে এমনি টক যেটা বলে টক দিয়েও ইয়ে করি, পোস্ত দিয়ে কেন, সর্ষে দিয়ে কেন, টকও বানাই, কাঁচা আম দিয়ে, আমড়া দিয়ে, মাছ দিয়ে টকও বানাই। আসলে মোটামুটি মাছের কিন্তু ভ্যারাইটি পেয়ে যাবে। আর এই রকম এইবার বেশ একটুখানি জুত হয়েছে, মানে বুঝতেই তো পারছো, একটু মানে রসিয়ে কষিয়ে যদি না খাওয়া যায় তাহলে ভাল লাগে না ঠিক। তো এই যে হাতে নিয়ে নিলাম, এই ভুঁড়ির জন্য, ভুঁড়িতে আর আটকাবে না, এই খেতে খেতেই ভুঁড়ি বেড়ে যাচ্ছে। যাই হোক, মাছের কাঁটাগুলো বেছে নিয়ে সুন্দর করে এই মাছের ঝোলের সঙ্গে মাছ দিয়ে একটা সুন্দর করে খাওয়া যাক। সর্ষে বাটার একটা স্ট্রং ঝাঁজ চট করে মাথায় লাগলো। এটা যারা সর্ষে বাটা খেয়ে অভ্যস্ত, এই যে ঝাঁজটা একদম মনে হয় যেন আমি সত্যিকারের প্রিয়, মানে সত্যিকারের বাঙালি, যে মাছে ভাতে বাঙালি কথাটার অর্থ যথার্থ। আর খেতে কোথায় আসতে হবে? এরকম ওপেন এয়ারে, এরকমভাবে ধাবা স্টাইলে বসে কোথায় আসতে হবে? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই ঠিকানা দেবো, খাবারটা শেষ করে নিই তারপরে তোমাদের ঠিকানা দিচ্ছি। ফাটাফাটি 40 টাকা রিটার্ন দাদা, খুব ভালো লাগলো। তো আপনারাও যদি, তোমরা তুমি বললে বেশি আপন মনে হয়, তোমরা যদি এখানে আসতে চাও দাদা বৌদির হোটেলে, এটা আমাদের দেওয়া নাম, তাই তো? নামটা ভালো লেগেছে? আচ্ছা, দাদা বৌদির হোটেলে যদি আসতে চাও, একদম একদম ঠিকানাটা দিয়ে দিচ্ছি। দাদা তোমার কাছেই বলো, এখানে আসতে গেলে কোথায় আসতে হবে, কি করে আসতে হবে? এটা কি কালিকাপুর? কালিকাপুর কি মানে ঢালাই বীজ, কালিকাপুর ঢালাই ঢালাই বীজ বা পোস্ট অফিস বীজ, সামনে পোস্ট অফিস আছে। আচ্ছা, বীজের কাছে হলে একটা পুরনো বাড়ি আছে, পুরনো বাড়ি এই যে পুরোনো বাড়িটা আছে, এই পুরোনো বাড়ি, এখানে বাজার বসে, হ্যাঁ বাজার। আর এই বাজারের সামনেই কিন্তু দাদার দোকান, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছ। আর যদি আরও একটু ভালো করে বুঝতে হয় তাহলে গুগল ম্যাপে, যদি ম্যাপে আসে তাহলে অবশ্যই ম্যাপে দিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। দাদা টাটা করো, টাটা টাটা, দাদা টাটা করো, টাটা।